হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরও একটা পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি, যে পর্বে থাকছে আমের অথেন্টিক একটা রেসিপি, যাকে আমরা আম তেল বলে থাকি। যে কোনো কিছু মাখা বা ভর্তা বানাতে এর কিন্তু জুড়ি নেই, তাছাড়া ভাত কিংবা খিচুড়ির সাথে দারুণ জমে যায় এই রেসিপিটা। আর বানিয়েছি খুব সহজভাবে, যে কেউই পুরো ভিডিওটা দেখলে বাড়িতে অনায়াসেই বানাতে পারবেন। তাই আশা করছি পুরো ভিডিওটা জুড়েই সাথে থাকবেন। আর এই রেসিপির জন্য কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না, বাড়িতে থাকা কিছু সাধারণ মশলা দিয়েই কিন্তু বানানো যায়। তো প্রথমে আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং খুবই পাতলা করে স্লাইস করেছি। কিছুটা হলুদ, লবণ, সাথে বিট লবণ আর আচারের যে স্পেশাল মশলা থাকে সেখান থেকে কিছুটা দিয়ে আমি আমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমার এই চ্যানেলে কিন্তু অনেকগুলো আচারের রেসিপি আছে, যেখানে আমি আচারের যে স্পেশাল মশলা বানানো হয় সেটা খুব সুন্দর করে দেখিয়েছি। তাই এখানে আর নতুন করে মশলাটা বানালাম না, তবুও বলে রাখছি। শুকনো কড়াইতে শুকনো ঝাল, পাঁচফোড়ন, জিরা, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর সরিষা একটু হালকা ভেজে নিয়ে গরম থাকা অবস্থাতেই ড্রাই রোস্ট করলেই কিন্তু এই স্পেশাল মশলাটা পাওয়া যায়। কথা বলতে বলতে কিন্তু আমগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু একদম ফ্রি হ্যান্ডে করতে হবে, একদমই চটকানো যাবে না, এতে করে কিন্তু আমের থেকে জুসটা বেরিয়ে আসবে। এবার এই মশলা মাখানো আমগুলোকে আমি রোদ্রে শুকিয়ে নেব। আমি 4-5 ঘন্টার মতো রোদ্রে দিয়ে এসেছিলাম। এরই মধ্যে কিন্তু আমগুলো যে রসালো ভাবটা সেটা কেটে গেছে, কিন্তু একদম শুকিয়ে খটখটে হয়ে যায়নি। এরকম একটু নরম থাকতে থাকতেই আমি বাকি মশলা এর সাথে অ্যাড করব। রোদ্রে শুকানোর সুবিধার্থে কিন্তু আমি দুটো ছড়ানো প্লেটে আমগুলো দিয়েছিলাম। এখন সবগুলো আমকে একটা পাত্রে নিয়ে নিলাম। আম তেল বানানোর এই আমগুলোকে কিন্তু আমি খুবই পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় কিংবা ছোট করে কাটতে পারেন। এখন আমের যে টক ভাব তার ব্যালেন্স করার জন্য কিছুটা পরিমাণ চিনি আমি এই আমগুলোর সাথে মাখিয়ে রাখছি। চিনিগুলো আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। এতে আমগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। আমগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি তেলের প্রিপারেশনটা করে নিচ্ছি। আর আম তেলের মেইন উপকরণ কিন্তু এই খাঁটি সরিষার তেল। আমি ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম নরম থাকতে থাকতেই আমি কিছুটা পাঁচফোড়ন আর শুকনো ঝাল এর ভিতরে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফোড়ন না, জাস্ট তেলটাকে গরম করে দিতে হবে। যেহেতু সারা বছরের জন্য আমি আম তেল করছি, তাই কোনোভাবেই এখানে কাঁচা তেলটা ব্যবহার করা যাবে না। রঙের জন্য এখানে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া। তো আপনারা চাইলে এখানে ঝালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, এতে করেও কিন্তু তেলের কালারটা খুব ভালো আসে। 2-1 মিনিট একটু নেড়ে নিয়েছি খুব অল্প আঁচে। এর ভেতরে এখন দিয়ে দেব স্পেশাল যে আচারের মশলাটা, তার থেকে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। খাঁটি সরিষার তেল কিন্তু একটু ফেনা ফেনা হয়, এতে ভয় পেলে চলবে না। তো 2-1 মিনিট একটু নাড়িয়ে নিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছিলাম। আমের তেলে কিন্তু এই গরম তেল ব্যবহার করা যাবে না, তেলটাকে গরম করে আবার ঠান্ডা করে নিতে হবে। এ পর্যায়ে বলে রাখি, যে পাত্রে আপনারা আম তেল বানাবেন সেই পাত্রটা কিন্তু একদম পরিষ্কার আর শুকনো হওয়াটা খুব বেশি জরুরি। তো এ পর্যায়ে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। আমি 5-6টার মতো শুকনো ঝাল খালি কড়াইতে নেড়ে নিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। চাইলে এখানে ঝালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এভাবে চিলি ফ্লেক্সটা ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখন আমি সেই চিলি ফ্লেক্স মাখানো আমগুলোকে কাচের বয়ামে নিয়ে নিচ্ছি, যেটাতে আমি আম তেল সংরক্ষণ করব। সবগুলো আমি এর ভেতরে নিয়ে নিয়েছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি তেলটা, যেটা আমি ঠান্ডা করে নিয়েছি। কোনোভাবেই কিন্তু গরম তেল ব্যবহার করা যাবে না, সর্বোচ্চ একটু উষ্ণ থাকতে পারে, না হলে কিন্তু এই গরম তেলের কারণে আমগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি একটু করে তেল দিচ্ছি আর একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি, যাতে তেলগুলো একদম নিচ অবধি পৌঁছাতে পারে। এভাবে আমি সবটুকু তেল বয়ামে ঢেলে নিয়েছি। আম তেল বানানোর পরে কিন্তু 4-5 দিন অন্তত
রোদ্রে দিতে হবে। আমের সিজন থাকতে থাকতে অবশ্যই একদিন আপনারা আম তেলের এই রেসিপিটা করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আমার কাছে তো ভীষণই ভালো লাগে। বাড়িতে সবসময় অনেক ধরনের আচার থাকে, কিন্তু সবসময় সেটা খাওয়া হয় না, কিন্তু আম তেল থাকলে আমার প্রত্যেক সাজেই এটা চাই। এটাকে কিন্তু আমের ঝুরি আচার নামেও অনেকে চিনে থাকবেন। আমার দেখানো প্রত্যেকটা স্টেপ ফলো করে আম তেলের এই রেসিপিটি একদিন বাড়িতে করবেন। আশা করছি সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।